বিশ্বনবী বলছেন, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে হিসাব গ্রহণ করবেন, আর যদি তোমার এমনি করে গুনহার পাতাটা খুলে দিয়ে আল্লাহ যদি একবার বলে দেয় এটা করেছিস কেন, এই কেন শব্দটা যদি আল্লাহ একবার বলে দেয়, তো আল্লাহর কেনকে টপকিয়ে জন্ম ব্রেন পৃথিবীতে জন্ম নেয়নি, ওকে সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে আমি জাহান্নামে চলে গেলাম। তাহলে মানুষকে যদি কেউ পৃথিবীতে কেন কেন এটা করলি কেন, ওটা করলি কেন, এটা হলো কেন, ওটা হলো কেন, যে বেশি ভুল ধরবে আল্লাহর কাছে সে বেশি ধরা খেয়ে যাবে। মানুষকে যে বেশি পৃথিবীতে বেজ্জতি করবে কিয়ামতের মাঠে সে বেশি বেজ্জতি হবে। অতএব আল্লাহ বলতে তাফাক্কুর করো, মানুষের দোষ ত্রুটিগুলোকে ঢেকে রেখে তুমি মিষ্টি হাসি দিয়ে তাকে ক্ষমা করতে থাকো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমার লাখো গুনাহকে ঢেকে দিয়ে তোমাকে মাফ করে জান্নাতে দিবে। জি, তাহলে আমি বড় বড় হাদিস কোরআনে ভুল করবার আপনি ঢেকে রাখবেন না, ওটা আমাকে শিখিয়ে দেবেন সাইডে নিয়ে গিয়ে। আমার অনেক প্রিয় আলেম আছেন ইন্ডিয়াতে, এই বায়ানগুলো যখন শুনে তো আমাকে ফোন করে বলে, কেউ বড় তুই বলে, কেউ তুমি বলে, কেউ আপনি বলে। হ্যালো কে নূর মোহাম্মদ? জি। তোকে হুঁশ আছে? কেন জি? হাদিসটা কি পড়েছিলি সেদিকে, তুই দেখেছিস? আমাকে জ্ঞান দিয়ে দিলি, ভালো করে দেখবি হাদিসটা, খুলবি বাইহাকিতে আছে, হাদিসটা ভুল বললি কেন তুই? আমার বড় আমাকে হুঁশিয়ারি করে দিলে। আবার কেউ ফেসবুকে দিয়ে দিচ্ছে নূর মোহাম্মদ ভুল করেছে। আরে ভাই, রসুলের ভুল হয়েছে, তাহলে ফেসবুকে তুই দিয়ে দিবি বিশ্বনবী ভুল করবি? ইউটিউবাররা আল্লাহু আকবার, যে ফেসবুকে দিয়েছে আমার ব্যাপারে লাল কালি দাগ মেরে, আমি ওকে ফোন করে খালি বলেছি আমি যে ভুলটা করেছি হাদিস কোরআনের, ওটার আদালত হবে হাক্কুল্লাহ, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, কারণ তার হাদিস কোরআনে আমি ব্যাখ্যা ভুল করেছি, কিন্তু মানুষের কাছে আমাকে গুনাহ মাপ চাইতে হবে না। আর তুমি যেটা করেছো ফেসবুকে দিয়ে বিশ্বকে জানিয়েছো, তোমাকে কার কাছে মাপ চাইতে হবে এটা অঙ্ক করে বলো। তুমি হাক্কুল ইবাদে পড়ে গেছো, তুমি আমার কাছে ত্রুটি করেছো, কিয়ামতের আদালতে আমাকে আর তোমাকে জমা করা হবে, তারপর বিচার হবে। বুঝি না, এর জন্য জবানকে খুব কষ্ট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আইহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। হে বিশ্ববাসী রে, তুমি মনে মনে করো তোমার সামনে যে মাইয়াতটা মারা গেছে, তোমার প্রতিবেশী, তোমার গ্রামের লোক, তোমার আত্মীয়, ওই মাইয়াতের যদি সামান্য মাংসকে কেটে নিয়ে এসে তোমাকে প্লেটে দেওয়া হয়, এটা তুমি খেতে পারবে কি? এটাকে তুমি গ্রহণ করতে পারবে? ফাকারিহতুমুহু, না তুমি সেটা খেতে পারবে না। ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আল্লাহ তওবাকে কবুল করনে वाला মেহেরবান। অতএব জবানকে বড় কন্ট্রোল করো। বানামে জাহাদার জাফরি হাকিমে সুকুনদার জাফরি। আমি একটা আমল করতে বলবো, যদি কেউ করতে পারেন তার জন্য আমি দোয়া করব। কোন যুবক আছেন করবেন? দোয়া করবো আমি, আর কিছু আমি জান্নাতের গ্যারান্টি দিই। ওই দুজনের বাদামটাকে কেড়ে নিয়ে সেখানে জমা করে দেন, ওই আবার ঢুকেছে, খালি এনে দেন, তার জন্য আমি দোয়া করবো আল্লাহর কাছে, রাতে উঠে দোয়া করবো। নিয়ে আসেন, ওই পেছনে বসে আছে। এটা কত বড় বদমাশ বুঝে না। জি, আগামী এমপিতে আমি দাঁড়াচ্ছি, আপনারা আমাকে ভোট দেবেন, ঠিক আছে? দেবেন না? আজীব ব্যাপার। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা وخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة
হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। সূরাটার নাম হুমাজা। এখানে দুটো শব্দ আছে, একটা হুমাজা একটা লুমাজা। একটা হুমাজা আর একটা লুমাজা। এই ব্যাগওয়ালারা শুনেন, সমস্ত ব্যাগকে দুই জায়গায় টাকাটা করে নিয়ে বাকি ব্যাগ দিয়ে ওদেরকে আবার মার্কেটে পাঠান। যত দোকান টোকান আছে ঘুরছে সবারই কাছে যাও, তোমরা আল্লাহর জন্য যাও। হুমাজা মানে হচ্ছে পেছনে কষ্ট দেওয়া, পেছনে কষ্ট দেওয়া। আমি চেয়ারম্যান ভাইয়ের পেছনে বাজে বাজে কথা বলছি, উনি আমার পেছনে কথা বলছেন। এই পেছনে যারা কথা দেয় তাদেরকে বলে হুমাজা। আর লুমাজা কাকে বলে? সামনে সামনে অপমান করা। বুঝতে পেরেছেন কি না? হুমাজা আর লুমাজাটা বুঝতে পারলেন? মানুষকে দুই ধরনের অপমান করা হয়, একটা পেছন দিক থেকে করা হয় আর একটা সামনে সামনে পটপট পটপট করে একদম এমন করে কথা বলছে, চোখ উল্টে ওকে একদম সাইজ করে ছেড়ে দিল। আল্লাহ বলতে শুনে নাও, এই ভাষাটা কার? ভাষাটা বিশ্ব নবীর নয়, অন্য কোন নবীর নয়, জিব্রাইল মিকাইলের নয়, বরং স্বয়ং আল্লাহ বলছেন ওই লোকেদের বড় দুর্ভোগ রে, ওই লোকেদের বড় দুর্ভোগ রে, ওরাই বড় ক্ষতির মধ্যে পড়বে রে। কে কে কে? যারা মানুষের পেছনে কথা বলে মানুষকে কষ্ট দেয়, আবার সামনে দিক থেকে কথা বলেও মানুষকে কষ্ট দেয়। বিশ্বনবী যখন হাজ্জাতুল বিদাতে, বিশ্বনবী যখন হাজ্জাতুল বেদাতে বক্তব্য রাখছিলেন, তিনার জীবনের সেটাই ছিল শেষ বিদায়। তুমি বিশ্বটাকে তিনি গুছাতে গিয়ে যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে এটা ছিল, হে লোক সকল তোমরা কান করে শোনো, আমি তোমাদের নবী, আখিরি নবী। এক মুসলমান অপর মুসলমানের মালকে হারাম করে দিলাম, এক মুসলমান অপর মুসলমানের মালকে লুণ্ঠন করবে না। ওরে আমার উম্মতের দল, আমি তোমাদেরকে বলছি এক মুসলমান অপর মুসলমানকে খুন বইবে না, তাকে মার্ডার করবে না। ওরে সকল তোমরা কান করে শোনো, তোমাদের জন্য এক মুসলমান অপর মুসলমানকে খুন করা হারাম করে দিলাম। ওরে আমার মুসলমানের দল শোনো, তোমরা তোমাদের গোলামদেরকে কষ্ট দিও না, গোলামদেরকে আসানের সঙ্গে কাজ দেবে, তার যেমন যোগ্যতা ওই রকম কাজ দেবে। যদি গোলাম নামাজি হয় তার জন্য কাজকে আরো হালকা করে দেবে। হে লোক সকল কান করে শোনো, তোমাদের ঘরে আল্লাহর দেওয়া যে আমানতগুলি রয়েছে, মেয়েগুলি অর্থাৎ তোমাদের স্ত্রীগুলি, সেগুলির সঙ্গে তোমরা প্রেমের দড়িতে বেঁধে রেখে আনন্দের সঙ্গে জীবন করবে। এই কথা বলতে গিয়ে বিশ্বনবী কথাটাও বললেন, ও লোক সকল তোমরা কান করে শোনো, আমি আখিরি পয়গম্বর বলছি, এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে হরণ করবে না, সম্মানকে হরণ করবে না। আমি নবী মুহাম্মদ এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকেও হারাম করে দিলাম। আমি রানী সান্তাল এসে যদি আমার জান মাল আর সম্মানের নিরাপত্তা না পাই মুসলিমের ভিতরে থেকে, তাহলে এরা মুসলমান না অন্য কিছু? তেমনি আপনি আমার দেশে গিয়ে জান মাল, মুসলমানের কাছে গিয়ে আমি অন্য জাতি বলছি না, জান মাল এবং সম্মানের যদি হেফাজত না পান, তা আমি মুসলমান না অন্য কিছু? খবরদার না, এটা করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হুতামা কাল্লা লায়ুবাদান্না, হুতামা কাল্লা লায়ুবাদান্না ফিল হুতামা, কখনোই নয় তারা হুতামাতে থাকবে। হুতামা হচ্ছে একটা কঠিন জাহান্নাম। এই জাহান্নামটার ব্যাপারে কেউ কেউ তাফসীর দিতে গিয়ে বলেছে এটা আল্লাহ বলেছেন, ওমা আদরা কামাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা। সেদিন আল্লাহর বন্ধন অতি কঠিন হবে, বড় বড় খাম্বাতে জাহান্নামের ভিতরে বেঁধে রাখবে। আবার কোন কোন তাফসীরবিদে কথা বলছে আল্লাহর বাঁধনটা জাহান্নামে কেমন হবে, একটা প্রেসার কুকারে মালকে ভরে দিয়ে যেমন ঢাকনাটা লাগিয়ে দেয়, হুতামা জাহান্নামটা এত কঠিন, ওকে জাহান্নামের ভরে জাহান্নামের মুখকে বন্ধ করে দেয়া হবে। প্রেসার কুকারের ভিতরে কি হচ্ছে কেউ শুনতে যেমন পাই না, তেমনি ওর ভিতরে কি চলছে রব ছাড়া কেউ বুঝতে পারবে না। এই জাহান্নামে কাকে দেয়া হবে? চারটা গুণা গুনেলেন,
চারটা, মাত্র চারটা গুনাহ। এক নম্বর হলো মানুষের পেছনে কথা বলা, দুই নম্বর হচ্ছে মানুষের সামনে সামনে অপমান করা, তিন নম্বর হচ্ছে মালকে গুনে গুনে জমা রাখা, আল্লাযী ইয়াহসাবু মালাহু আখলাদা। আর চার নম্বর হচ্ছে আল্লাযী জামা মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। চার নম্বর হচ্ছে সে পূর্ণ ধারণা রেখেছে আমার মাল আমার কাজ ছাড়া হবে না। কথাটা বুঝাতে পারলাম? একটু সারা দেন, কথাটা বুঝাতে পারলাম? পেছনে কথা বলে কষ্ট দেয়, সামনে কথা বলে কষ্ট দেয়, মালকে গুনে 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 হৃদয় ভরে শান্তিতে জমা করে রাখে। আর চার নম্বরে ধারণা করে আমার মাল আমার কাজ ছাড়া হবে না, সবসময় আমার কাছে থাকবে। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আমি তো ভবে এই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। মানব যদি হোক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলাই, হেলাই কাটিও না মাতিয়া খেলাই। এ মেলাই বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে পড়ে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাই মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কখনোই নয় এদেরকে হুতামা নামে জাহান্নামে দেওয়া হবে। ওমা আদরা কামাল হুতামা, কে জানালো তোমাকে হুতামা কি? ও নবী বলো গো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা, এই আগুনটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুনটা কে জ্বালিয়েছে? কিসের আগুন? এটা কয়লার আগুন, কাঠের আগুন, এটা হলো পেট্রোলের আগুন, ডিজেলের আগুন, গ্যাসের আগুন। পৃথিবীর বুকে নানা রকম আগুন রয়েছে। কে জ্বালিয়েছে? অমুক জ্বালিয়েছে, সে জ্বালিয়েছে, এ জ্বালিয়েছে, ও জ্বালিয়েছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা, ওই আগুনটা আমি আল্লাহ জ্বালিয়েছি। সেই আগুনটা কেমন শুনে নাও। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, পৃথিবীতে যদি আমার চামড়াটা পুড়ে যায়, আপনারা যদি দিনাজপুর ঠাকুরগাঁও মেডিকেলে নিয়ে যাইতেন, ডাক্তার বলবে হ্যাঁ বেঁচে যাবে, কারণ চামড়া পুড়েছে, অসুবিধা নাই। তবে যদি কলিজা পুড়ে যায়, ব্যবসা পুড়ে যায়, বাঁচবে না। আর আমার আল্লাহ বলছেন, ওই আগুনটা এমন একটা আগুন, একটা মানুষ যখন কারেন্টে হাত দেয়, গোটা বডিতে যেমন কারেন্টটা চলে যায়, তেমনি ওই আগুনটা এমন আগুন, হাড়ের ভিতরে ধরবে, মাংসের ভিতরে ধরবে, রগের ভিতরে ধরবে, ও কলিজার ভিতরে চলে যাবে, ফ্যাঁসার ভিতরে চলে যাবে, হৃৎপিণ্ডের ভিতরে চলে যাবে। গোটা বডিটা যেন একটা কয়লা যখন গনগন গনগন করে জ্বলতে থাকে, ওকে ফাটিয়ে দিলেও ভিতরেও আগুন থাকে। ওই রকম ধরনের গোটা মানুষটাকে আল্লাহ বলছেন, আমি আমার আগুনে জ্বালিয়ে নেব। আর আল্লাহ কি তাত্তালিউ আলাল আফিদা, তাদেরকে সুন্নামিন্না আলাইহিম মুসাদা, তাদেরকে এত কঠিন বন্ধনে বাঁধব, ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামের আগুনের ভিতরে বেঁধে তার ভিতরে আগুন চালাবো। কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি।
রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। প্রিয় তোমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে ভাই আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন তেহাই পর হয়ে যাবে আজ তারা। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের খাক, কি জানি কখন আসিয়া যাবে অগ সেই অজানা দেশের ডাক। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন। শুধু সৃষ্টির সেরা করেননি, আপনি যদি কাগজ কলম নিয়ে আমরা বসি তো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাঙ্গীন সুন্দর করেছেন। সৃষ্টির দিক থেকে সেরা, কিতাবের দিক থেকে সেরা কিতাব দিয়েছেন, নবীর দিক থেকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, ইবাদতের ক্ষেত্রে শ্রেষ্ঠ ইবাদত সালাত দিয়েছেন, অন্য উম্মত পায়নি। শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ইবাদত, সৃষ্টির সেরা, তার মানে আমাদেরকে সর্বাঙ্গীন সুন্দর করেছেন। শুধু সর্বাঙ্গীন সুন্দর করার পর আল্লাহ সন্তুষ্টি নন, তিনি আমাদের জীবনকে কিভাবে চালাবো তার জন্য একটা পূর্ণাঙ্গ দলিল দিয়েছেন, যার নাম হচ্ছে বাইয়িনা। এই পর্যন্তই শেষ নয়, এই জাতি কত মূল্যবান। বাথরুমে গেলে তার দলিল আছে, পেচ্ছাবখানায় গেলে তার দলিল আছে, খাওয়ার দস্তরখানায় বসবে তার দলিল আছে, মজলিসে বসবে তার দলিল আছে, আপনারা কিভাবে শুনবেন তার দলিল আছে, আর আমি কিভাবে কোরআন হাদিসকে পেশ করব তার দলিল আছে। পূর্ণাঙ্গভাবে এত নিখুঁত দলিল ওলা জাতি এর আগে এসেছে কিনা জানি না। শেষ উম্মতকে আল্লাহ এত সর্বাঙ্গীন সুন্দর করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, ইনশাআল্লাহ আজকে একটা হেদায়েতের রাস্তা বের হবেই ইনশাআল্লাহ। কারণ যে বিষয়টা ধরেছি এই বিষয়টা খুব শর্ট। জীব জীব আজকের বক্তব্য শুধু জীবকে নিয়ে, জিহ্বা, জবান। একজন দার্শনিক বলেছেন জাহান্নামে যতগুলি মানুষ যাবে 98% জীবের কারণে যাবে। আরেকবার বলছি, একটা মানুষ যতগুলি জাহান্নামে মানুষ যাবে 100তে 98% জীবের কারণে যাবে। আর কোরআন বলছেন
জীবকে যে অপব্যবহার করবে ও জান্নাত যেতে পারবে না। তাহলে জীব কত বড় খতরনাক। এখন যদি আপনাকে আমি এরকম একটা কাগজ দিই আর একটা যদি কলম দিই, না আমি যদি বলি যে আপনি মেডিকেলের লোক, লাইফ সায়েন্সের ছাত্র, জীবন বিজ্ঞানের ছাত্র, তো পৃথিবীর যত জীব বা প্রাণী আছে তাদের কথা বাদ দিয়ে শুধু মানুষের মাথা থেকে পা পর্যন্ত কতগুলি পার্টস আছে তুমি লিখো বা আপনি লিখেন। আপনি শুরু করলেন মাথার চুল থেকে, চামড়া থেকে, মাথার খুলি থেকে, মগজ থেকে নামতে নামতে জিভ, দাঁত, চোখ, কান, এই গলা, নামতে নামতে পায়ের নখ পর্যন্ত লিখে দিলেন। সিরিয়াল যতগুলো হবে, যত নাম্বার দাঁড়াবে, যতগুলি পার্টস আপনি লিখতে পারবেন, আঁতুড়ি থেকে, ভিতরে পাকস্থলী থেকে, কলিজা থেকে, ফ্যাপসা থেকে, যতগুলি আপনার দ্বারা লেখা সম্ভব হবে। জেনারেল যদি সিরিয়ালটা 100 দাঁড়ায়, যদি সিরিয়ালটা 100 দাঁড়ায়, যদি সিরিয়ালটা 100 দাঁড়ায়, তার ভিতর থেকে একটাকে যদি কেটে বের করে দেন, বাকি থাকবে কত? 99। সেই একটা যাকে কেটে বার করেছি তার নাম হচ্ছে জীব। এই জীব 99 জনকে পরিচালনা করে। জীব কতজনকে পরিচালনা করে বললাম? গোটা দেহকে পরিচালনা করে জীব। আল্লাহর কালাম পাক বলছে। এটা আমি হাদিস বলিনি যে আপনি সেই জয় বলবেন, আমি আল্লাহর কালাম পাক করে বলছি। जीव कंट्रोल बॉडी कंट्रोल, जीव बे कंट्रोल बॉडी बे कंट्रोल। এর জন্য একজন হিন্দিতে বলেছে জবান কি बोल बदलाओ, जबान की बोल बदलाओ तो हाथ पैर की अमल बदल जाएगी। जब हाथ पैर की अमल सही होगा तो रब राजी हो जाएगा और यहां से तुम जैसा भेजोगी ऊपर से वैसा फैसला आएगा। এর কথাটা মানে কি? জবানকে কন্ট্রোল করো, যেদিন তোমার জবান কন্ট্রোল হবে হাত পায়ের আমল কন্ট্রোল হবে। যেমন আমল দুনিয়াওয়ালা আসমানওয়ালাকে দেবে, আসমানওয়ালা ওই রকম সুখ শান্তির ফয়সালা আসমান থেকে দুনিয়াওয়ালাকে দেবে। পৃথিবীর শান্তি একমাত্র জীব দিয়ে হয়। ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন। পয়সা দিয়ে গোলাম কিনা যায়, পয়সা দিয়ে, কিন্তু গোলামের মনটা আপনার দিকে আছে কিনা এর কোনো ঠিক নাই। আছে? গ্যারেন্টি আছে? বেচারা গরিব মানুষ, লেবার, আপনার খুব প্রয়োজন দুটো লিভার ডেকে নিয়ে এসছেন কাজের জন্য, 500 টাকা লিভার আপনি 700 টাকা দিয়েছেন, পেটের দায়ে চলে এসছে, খ্যাচখ্যাচ করে ওকে কথা বলছেন, ওর ভিতরটা জ্বলে যাচ্ছে, শান্তি পাচ্ছে না, তারপর পেটের দায়ে কাজ করছে। এর জন্য পয়সা দিয়ে গোলাম কিনা যায়, কিন্তু গোলামের মন কিনা যায় না। পয়সা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের বডি কিনা যায়, গোলামের মন কিনা যায় না। আর জীব এত মধুর জিনিস, জীব থেকে মধু বর্ষণ হয়। যদি কেউ জীবকে কন্ট্রোল করে তো সে বাদশাকে গোলাম বানিয়ে নেবে। মিষ্টি ভাষা যদি হয়, বাদশা তাকে বলবে বাবা কি লিবি বল, হ্যাঁ বাবা কি লিবি বল। মিষ্টি ভাষা, পৃথিবীর সব থেকে মিষ্টি হলো মুখের ভাষা। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন এটা হলো ডাস্টবিন। কি বললাম? ডাস্টবিন। কি পড়বে এখানে? ময়লা, টিস্যু, মানে নোংরা। আর এটা যদি ফুলদানি হয় কি থাকবে? গোলা, জুই, হাসনা হেনা, আর থাকবে কি না? শেখ সাদি বলছে তুমি একটু ভাবো, তোমার মুখটা ডাস্টবিন না ফুলদানি? যদি ডাস্টবিন হয় খিস্তি বের হবে, গাল বের হবে, পরনিন্দা, পরচর্চা, সব নোংরা ওখান থেকে বের হবে। আর যদি ওটাকে তুমি ফুলদানি করো, সূরা রহমানের তেলাওয়াত হবে, সূরা ফাতিহার তেলাওয়াত হবে, আতর খুশবু বের হবে তোমার। আমি এখন দর্শন তথ্যগুলো আগে বলে নিচ্ছি, যখন আয়াতগুলো পড়বো তো এগুলোকে অ্যাপ্রোচিং করে দেবো, পরপর পরপর সাজিয়ে দেবো। মা বোনদেরকে বিশেষ করে বলছি, হে মা, আমি না আপনার পেটের সন্তান, আমি তো আপনার পেটের সন্তান। হে আমার মেয়ে, তুমি তো আমার সন্তান। বিশ্বনবী নিজের মেয়ে ফাতেমাকে ফরজ গোসলের শিক্ষা দিয়েছে। তুমি তোমার আব্বার কাছ থেকে একটা শিক্ষা নাও, জবান কন্ট্রোল তো বিশ্ব কন্ট্রোল, জবান বেকন্ট্রোল তো বিশ্ব বেকন্ট্রোল। জি, মশার সুর ভালো না খারাপ? মশার সুর ভালো, কিন্তু আর জীব বেকন্ট্রোল। এর জন্যই থাপ্পড় খা। ও সুরের কোনো মূল্য নেই। আছে সমাজে ওর সুরের কোনো মূল্য নেই, ব্যবহার খারাপ, জীব খারাপ, খালি
কোন মানুষের বিখ্যাত মৌলানা, বিখ্যাত মুফাসসির, বিখ্যাত ডাক্তার, বিখ্যাত মাস্টার, বিখ্যাত ইঞ্জিনিয়ার, শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, এইচএস হাই স্কুলের শিক্ষক, আপনার কিনা ওর ডিগ্রি শেষ নেই, কিন্তু জীব বেকন্ট্রোল, সমাজ ওকে ঘৃণা করে দেবে। প্রাইমারি স্কুলের মাস্টার, বেশি চাকরি পায়নি, ডিগ্রি কম করেছে, টিউশনি পড়িয়ে খায়, ভাষা যদি ভালো হয় প্রফেসরের থেকে সম্মান সমাজ ওকে দেবে। এর জন্য জীব পরক বেকন্ট্রোল। আজকে আমাদের সমাজ জ্বলছে কেন? জীব বেকন্ট্রোলের কারণে। আমরা একটু সাবধান হয়ে যাই। এতক্ষণে বায়না ওই 100 টাকা মসজিদ হবে বা অসুস্থ শরীর, তো বয়স্ক মানুষ চলে যাবে। তো আমি আপনাদের সামনে সেই জীবকে নিয়ে কয়েকটি কথা বলবো। চলেন, আপনি যদি ব্যাংকে যান, যে ব্যাংকে ম্যানেজারকে বলেন যে আমার 4 মাসের স্টেটমেন্ট লাগবে, কতটা লেনদেন করেছি, দিতে পারবে কি পারবে না? কম্পিউটারের যুগ। আমি আমার ইন্ডিয়ান ব্যাংক থেকে এখানে বের করে নিতে পারবো, কম্পিউটারের যুগ। সেরকম নাম্বার আছে, সেই মানে আপনার কিনা আইডির ভিতরে ঢুকলে সব বেরিয়ে আসে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনটা একটা নাম রেখেছে হিসাবের দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে সাধারণ ভাবে বলে দিয়েছেন যে তোদের পঙ্খান্ন ভাবে আমি সূক্ষ্ম দৃষ্টিতে শুল্কর উপরে তোদেরকে রেখে দিয়েছি। তোদের জিন্দেগির হিসাব তিলে তিলে আমি আল্লাহর কাছে আছে। কোন মানুষ যদি গিয়ে বলে আল্লাহ পৃথিবীতে কত সেকেন্ড আমি দেখেছিলাম আর কত সেকেন্ড ঘুমিয়েছিলাম, আল্লাহ দিয়ে দিতে পারবে। আমার কান ক ঘন্টা শুনেছে, ক ঘন্টা ভালো শুনেছে, ক ঘন্টা খারাপ শুনেছে, দিয়ে দিতে পারবে। আল্লাহ আমি কত পা চলেছি, দিয়ে দিতে পারবে। আল্লাহ আমি আমার হাত দিয়ে কতক্ষণ কাজ করেছি, দিয়ে দিতে পারবে। আল্লাহ আমার ব্রেন কতক্ষণ চিন্তা চেতনায় ছিল, দিয়ে দিতে পারবে। আমার দিল কতক্ষণ ভালো ছিল, কতক্ষণ নোংরা ছিল, দিয়ে দিতে পারবে। আল্লাহ সমস্ত হিসাব দিতে পারবে। কিন্তু কোন একটা পার্সকে, একটি পার্সকে, চোখ কান নাক বলে একটি পার্সকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছে, শরমগাকে কেন্দ্র করে করেছে। কিন্তু খুব মজবুত আয়াত যেটা নাজিল করেছেন সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।